হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে অসাধারণ একটা ঘরোয়া রেমেডি শেয়ার করব, যেটা যদি আপনারা বাড়িতে একবার ইউজ করেন, আপনাদের বাড়িতে লুকিয়ে থাকা আরশোলা, গুঁড়ো আরশোলা এর গন্ধে কিন্তু বেরিয়ে আসবে এবং সেটা খেয়ে কিন্তু এরকম ছটফট করতে করতে কিন্তু মারা যাবে। তো সেরকমই একটা অসাধারণ ঘরোয়া টোটকা শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে আরশোলা বলুন, টিকটিকে বলুন বা নানা রকম কীটপতঙ্গ থাকে, যেমন ইঁদুরও থাকে। এরা আমাদের নানাভাবে কিন্তু অত্যাচার করে। এই ইঁদুর যেমন আমাদের জামা কাপড় কেটে নষ্ট করে, তেমনি এই আরশোলা দেখবেন আমাদের খাবার দাবারের মুখ দেয় এবং সেই খাবার খেলে আমাদের নানা রকম ফুড পয়জনও হয়ে যায়। তো এদের মারার জন্য আমরা হয়তো বাজার থেকে অনেক রকম বাজারজাত ওষুধ বা কেমিক্যাল নিয়ে আসি, এতে কিন্তু কোনো রকম কাজ হয় না। এতে উল্টে আমাদের বাচ্চাদের শারীরিক ক্ষতিও হয়। তো আজকে ভিডিওতে অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা আপনারা ইউজ করলে কোনো রকম ক্ষতি তো হবে না, উল্টে লুকিয়ে থাকা আরশোলা বেরিয়ে এসে তারা এটা খাবে। খেলে দেখবেন আপনাদের সামনেই কিন্তু তারা ছটফট করতে করতে মারা যাবে। লাইভ প্রুফ কিন্তু আমি আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। তা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা বিস্কিট। তা বাড়িতে পড়ে থাকা বা খারাপ হয়ে যাওয়া বিস্কিটও আপনারা এখানে নিয়ে নিতে পারেন। তা বিস্কিট বিশেষ করে আরশোলা খেতে কিন্তু খুবই ভালোবাসে, আর বিস্কিটের গন্ধে এটা আপনারা দেখবেন আরশোলা খুব মানে এটা অবশ্যই খাবে। আর এখানে কিন্তু আমি 2 থেকে 3টে বিস্কিট নিয়ে নিয়েছি। তারপরে আমি নিয়ে নিয়েছি ন্যাপথলিন। ন্যাপথলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর এটা পোকামাকড় মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী। আর এটা আমরা জামা কাপড় যাতে পোকায় না কাটে সেজন্য কিন্তু বাড়িতে ইউজ করে থাকি। তাই 2টো ন্যাপথলিন এখানে আমি ভালোভাবে কিন্তু একটু পাউডারের মতো করে গুঁড়ো করে নেবো। তো এখানে প্রথমে একটা কাগজের মধ্যে দিয়ে একটা ভারী কিছু দিয়ে এভাবে আঘাত দিলে দেখবেন এটা খুব সুন্দরভাবে একদম কিন্তু পাউডারের মতো করে গুঁড়ো করে নিতে হবে। এটা যেন আস্ত না থাকে, সেটা আপনারা দেখবেন একদম যেন পাউডারের মতো গুঁড়ো হয়ে যায়। তো এইভাবে গুঁড়ো করে আপনারা কি করবেন, এটা এই বিস্কিটের গুঁড়োর সঙ্গে এভাবে দিয়ে দেবেন। আর বিস্কিটটা এভাবে হাত দিয়ে একদম কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এভাবে দেওয়ার পর তারপর আপনারা দিয়ে দেবেন আর একটা জিনিসের হলো বরিক অ্যাসিড বা বরিক পাউডার। অনেকে বরিক পাউডারও বলে বা বরিক অ্যাসিডও বলে। তো এটা যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমি বরিক অ্যাসিড 1 চামচের মতো কিন্তু দিয়ে দিয়েছি। এরপরে আমি নিয়ে নেব ফ্লোর ক্লিনার। তা ফ্লোর ক্লিনার আমাদের অনেকের বাড়িতে থাকে, অনেকের বাড়িতে কিন্তু থাকে না। তা যাদের বাড়িতে নেই তারা কিন্তু হারপিকও ইউজ করতে পারেন। তো এখানে আমি এক ডালা মতো ফ্লোর ক্লিনার কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি ভালোভাবে কিন্তু এটা দিয়েই মিশিয়ে নেবো। আর এতে কিন্তু আমি 1 ফোঁটাও জল ইউজ করব না। আপনারা যদি দেখেন যে একটু শুকনো হয়ে গেছে, তাহলে আপনারা অবশ্যই এই ফ্লোর ক্লিনার আবারও একটু দিয়ে দেবেন। আর এখানে কিন্তু কোনো রকম জল আপনারা দেবেন না। তা দেখুন, এখানে অবশ্যই আপনারা এভাবে হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেবেন, যেন শুকনো মানে এরকম শুকনো না হয়, খুব ঘন মানে খুব শুকনো যেন না হয় আর খুব পাতলা যেন না হয়। তো এখানে আমার একটু শুকনো মতো হয়ে গিয়েছিলো, সেজন্য আমি আবারও একটু ফ্লোর ক্লিনার এখানে কিন্তু দিয়ে দিয়েছি। তো এভাবে দিয়ে এটা আমি ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে একটু পাতলা মতো কিন্তু করে নেবো, যাতে তারা অবশ্যই এটা খেতে তাদের সুবিধা হয় আর অবশ্যই তারা খায়। এটা অবশ্যই আপনারা একটু হাত দিয়ে এভাবে মাখিয়ে নেবেন কিছুক্ষণ, মানে 2 মিনিটের মতো এভাবে মাখালে দেখবেন একদম কিন্তু একটা ক্রিমের মতো কিন্তু হয়ে যাবে, আর তাদের খেতেও কিন্তু এটা মানে সুবিধা হবে। তো এইভাবে অবশ্যই আপনারা হাত দিয়ে মাখাবেন। এভাবে মাখানোর পর আর এতে আপনারা হয়তো ভাববেন হাতের কোনো ক্ষতি হবে, কিছুই হবে না। তা মাখানোর পর আপনারা নিয়ে নেবেন এরকম মোটা যে কাঠ পেপারগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে, আর যাদের বাড়িতে নেই যে খাতার যে প্রথম যে কাঠ পেপারগুলো থাকে সেগুলো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। তো এভাবে নিয়ে আপনারা কি করবেন, এর উপরে এভাবে একটু দিয়ে এভাবে চামচ দিয়ে কিন্তু এইভাবে খেলিয়ে দেবেন। এভাবে খেলিয়ে দিয়ে প্রত্যেকটা, এখানে আমি 3টে নিয়েছি, আপনারা যদি একটু বেশি করে বানাতে চান তা এর থেকে বেশিও নিয়ে নিতে পারেন। তা এখানে আমি 3টে এভাবে ভালোভাবে নিয়ে নিয়েছি। তা সবটাই, আর এখানে আমি এখনও একটু লেগে আছে, তা এভাবে আমি পুরোটাই সবটাই একটু সমান করে দিয়ে দেবো। তো অবশ্যই এইভাবে একটু দেওয়ার পর আপনারা এইভাবে চামচ দিয়ে একটু খেলিয়ে দেবেন। তো এইভাবে খেলিয়ে দেওয়ার পর এতে আপনারা দিয়ে দেবেন আর একটা জিনিস, সেটা হলো চিনি। চিনি আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তো এইভাবে চিনি, অল্প একটু চিনি নিয়ে আপনারা এভাবে অবশ্যই একটু ছড়িয়ে দেবেন। কেননা চিনি মানে আরশোলাকে আকৃষ্ট করতে হবে এমন একটা জিনিস কিন্তু দিতে হবে। আর চিনি আরশোলা খেতে খুবই ভালোবাসে। এই চিনির লোভে অবশ্যই আরশোলা এটা খাবে। খেলে আপনারা লাইভ প্রুফ রেজাল্ট কিন্তু সকালবেলায় পেয়ে যাবেন। আর এটা আপনারা অবশ্যই রাতের বেলা বানাবেন, আর রাতের বেলা এটা ইউজ করবেন। আর কোথায় কোথায় কীভাবে রাখতে হবে তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে বেশিরভাগ দেখবেন আরশোলার উৎপাত দেখা যায়। এছাড়া রাতের বেলা দেখবেন বাইরে থেকে অনেক আরশোলা খাবারের খোঁজে
আমাদের রান্নাঘরে আসে। তা আপনারা কি করবেন, গ্যাসের চুলার আশেপাশে এভাবে একটা রেখে দেবেন, বা গ্যাস সিলিন্ডারের পিছনেও অনেক সময় দেখবেন আরশোলা লুকিয়ে থাকে বা ইঁদুর লুকিয়ে থাকে। তা আপনারা অবশ্যই গ্যাস সিলিন্ডারের পিছনেও এইভাবে একটা রেখে দিতে পারেন, বা যেখানে দেখবেন একটু কর্নার সেসব জায়গায়ও দেখবেন এরকম আরশোলা লুকিয়ে থাকে। তো এইসব জায়গায়ও আপনারা একটা করে রেখে দিতে পারেন। এছাড়া আমাদের রাতের বেলা বাইরে থেকে যেহেতু অনেক আরশোলা আসে, তা আপনারা এরকম গেটের মুখেও একটা এভাবে রাখতে পারেন। রাখলে দেখবেন তারা মানে ঢোকার সঙ্গে সঙ্গে এটা খাবে, আর খাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এতে বরিক অ্যাসিড দেওয়ার জন্য তাদের পেটের মধ্যে একটা রিয়াকশান শুরু হবে, আর তারা কিন্তু ছটফট করতে করতে জ্বালার চোটে তারা কিন্তু মারা যাবে। এছাড়া আপনাদের ঘরের মধ্যেও আপনারা এভাবে একটা রাখতে পারেন। রাখলে আপনারা অবশ্যই রাতের বেলা রাখবেন, আর রাখলে সকালবেলা দেখবেন লাইভ প্রুফ রেজাল্ট আপনারা এভাবে কিন্তু পেয়ে যাবেন। আমি কিন্তু এখানে রাতের বেলা রেখেছি, রাখার পর তার পরের দিন সকালবেলা দেখুন কত আরশোলা কিন্তু রান্নাঘরে বলুন আমার ঘরে বলুন এভাবে দেখুন কত আরশোলা এখানে কিন্তু পড়ে আছে, আর এখনও কিন্তু নড়াচড়া করছে, এগুলোও কিন্তু মারা যাবে। তো এভাবে আপনারা অবশ্যই রেমেডিটা বানান, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।